বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। এখানে আমি চিকেনের লেগ নিয়েছি। লেগটারে ভালো করে ধুয়ে নিয়েছি এবং লবণ পানি দিয়ে 2বার করে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় এক ঘন্টার উপরে। দেখেন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এরকম মাঝখান থেকে ফেরে নেবেন, প্রতিটা লেগেরই এরকম মাঝখান থেকে ফেরে নেবেন। এখন লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো, মেখে নেব। সুন্দর করে মাখতে হবে লবণ দিয়ে, যেন প্রতিটা লেগের ভিতরে লবণ ঢোকে। যত সুন্দর করে মাখতে পারবেন ততই ভালো। এখন আদা রসুন দিয়ে দেবো 1 টেবিল চামচ করে। এটাও সুন্দর করে মেখে নিতে হবে। এখন দিয়ে দেব ঝালমরিচ। এটা অনেক ঝাল। এই রেসিপিটা হবে টক ঝাল মিষ্টি। এটা ভালো করে মেখে নেবে। এটা কোরিয়ানদের একটা রেসিপি। কোরিয়ান মামারা খায়, চাইনিজ মামারা খায়। এখন আমরাও ট্রাই করছি, দেখি কি হয়। ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। এখন রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। একটা প্লেটের ভিতরে ময়দা নিয়েছি এবং তার ভিতরে লবণ আর শুকনা মরিচ, ঝালমরিচ দিয়েছি 1 টেবিল চামচ। এখন লেগটা আমি কোট করে নেব। এই ময়দার ভিতরে ভালো করে কোট করে নিতে হবে। সুন্দর করে কোট করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম, কিন্তু এটা ডিপ ফ্রাই করতে হয়। আমি এত তেল দিই নাই, জাস্ট সেলো ফ্রাইসের একটু বেশি দিছি। ডিপ ফ্রাই করলে ভালো হয়। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এর ভিতরে কোনো কাঁচা নাই, একবার আমি সুন্দর করে ভেজে নিয়েছি, কোনো রক্তও বেরোয় নাই। আরেকটা কড়াই নিয়েছি এবং বাটার দিয়েছি। বাটারের ভিতরে রসুন কুচি দিলাম। রসুন কুচিটা আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। সুন্দর করে ব্রাউন কালার করে নিছি। এখন এর ভিতরে মাংসটা আবার দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দেব। তার আগে এর ভিতরে কিছু সস যাবে। প্রথমে কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ। এটা একটু বেশি দিছি। তারপরে দিয়ে দেব চিলি সস। এটা হাট চিলি সস, এটাও বেশি দিছি। তারপর নাড়াচাড়া দিয়ে একটু চুলায় রেখে এখন চুলার জালটা কমিয়ে রেখেছি। এখন তিল দিয়ে দিলাম, তিল মামাকে, সাদা তিল। তিলটা আমি অনেক পছন্দ করি। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো তো আগে লাগতে হবে, তারপরে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে।
আসসালামু আলাইকুম। আমার টক ঝাল মিষ্টি ললিপপটা রেডি। দেখেন কত ইয়ামি লাগছে। যে বাচ্চারা ঝাল একটু পছন্দ করে তারা অনেক পছন্দ করবে ঝাল এই জিনিসটা।